গাইস, আজকে আমি আমার বাগানের শাকগুলো তুলে ফেলবো, তুলে তারপরে এগুলো রান্না করব। ওই যে দেখেন, ছাদের উপরে চলে গেছে শাক গাছ, অনেক লম্বা হয়ে গেছে, পাতা তো হয়ই না, পাতা ছোট্ট ছোট্ট পাতা। তো প্রথমে আমার এগুলো ছিঁড়তে খুবই খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে কেন এগুলো ছিঁড়বো, তবে যেহেতু খাওয়ার জন্যই বুনেছি, ছিঁড়তে তো হবেই। তো আমি ফার্স্ট বিসমিল্লা শুরু করলাম। কি যে নরম ডুগা, মানে একটা একটা করে ছিঁড়তেছি, খুবই খারাপ লাগতেছে। এগুলো আজকে রান্না করব। তো নিচে থেকে শুরু করি। এখন এই বড় পাতাগুলো তুলে ফেলি। তো এখন আমি সব শাক এইভাবে উঠাই ফেলবো। দেখেন নিচের পাতাগুলো কত বড় ছিল, আর উপরে আস্তে আস্তে পাতাগুলো ছোট হয়ে গেছে। একদিক দিয়ে ভালোও লাগতেছিল, আর একদিক দিয়ে খুবই কষ্ট হচ্ছিল। গাছগুলো এত বড় হয়েছে আর পাতাগুলো সব ছিঁড়ে ফেলতেছি, আমার গাছ এখন একদম খালি হয়ে যাবে, খুবই খারাপ লাগতেছিল। তারপরে কি করব, খাওয়ার জন্য যেহেতু বুনেছি তুলতে তো হবেই। তো এক এক করে আমি সব পাতাগুলো উঠাইতেছিলাম, আমার খুবই খারাপ লাগতেছিল। আহারে, আমার বারান্দাটা খালি হয়ে যাচ্ছে। কিন্তু আমি ভাবছিলাম খুবই অল্প পাতা হবে, হয়তো সবাইকে রান্না করে দিতে পারবো না। কিন্তু গাইস, এক ঢিস পাতা হয়ে গেছে, অনেকগুলা পাতা হয়েছে, পুরো বারান্দা একদম ফাঁকা করে ফেলছি। আমার খুবই কষ্ট লাগতেছিল, আর এটা ভেবে খুবই ভালো লাগতেছে। এখন আমি শাকগুলো রান্না করব, তারপর খাবো। আর শাকগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা, এগুলোতে একদমই সার ব্যবহার করা হয় নাই, একদম সার ছাড়া শাক। আর এগুলো রান্না করে খেতে যে গাইস কি ভালো লাগবে কি বলবো। আর আমার শাকগুলো দেখতে এত ভালো লাগতেছিল, কোনোভাবে মনে হচ্ছিল না যে এগুলো রান্না করে খাই, খালি মনে হচ্ছিল এগুলো শুধু তাকায় তাকায় দেখি আর এগুলো ঘরে সাজাই রাখি, কোনোভাবেই খেতে ইচ্ছা করতেছিল না। কি যে ভালো লাগতেছিল, জীবনের প্রথম আমি এতগুলা শাক উঠাইলাম আমার বারান্দার বাগান থেকে। এর আগে আমি পুঁই শাক গাছ বুনছি, কিন্তু এত শাক হয় নাই বা এতগুলা হয় নাই কখনো। এবার একটু বেশি পরিমাণে বুনেছিলাম। এখন আমার মনে হচ্ছে আমি গ্রামে চলে যাই, গ্রামে চলে যেয়ে সবজি আবাদ করি আর সুন্দর সুন্দর শাক সবজি তুলে তুলে খাবো। যাই হোক, এখন তো আর গ্রামে যাওয়া সম্ভব না, তবে যখন গ্রামে যাব তখন আমি সবজি বাগান করব। আমার খুবই ইচ্ছা, ইদানিং আমার সবজি বাগান করতে খুবই মন চায়। তো এখন আমি শাকগুলো কেটে ধুয়ে একদম রান্না করতে চলে আসছি। আর আজকের শাকগুলো আমি রান্না করব ছোট মাছ দিয়ে, আর রান্না করে বাসার সব ভাবিদেরকে দিব। আমার বারান্দার শাক খেয়ে তারা কত প্রশংসা করবে, ও মাই গড, সেটা শোনার জন্য তো আমি খুব এক্সাইটেড। তো আমার শাক রান্না একদমই শেষ, এখন সব ভাবিদের জন্য একটু একটু করে বাটিতে নিয়ে যাচ্ছি। তো সবাইকে দিব, আমিও খাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।